ইসলামের সমাবেশস্থলে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে এক পুলিশ সহ 7 জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ সহ আহত হয় শতাধিক। রাত 2:45টার দিকে এই অভিযান শুরু হয়। অভিযানে ঘটনাস্থলে অন্তত 5 জন নিহত হয়। যৌথ অভিযানের সময় পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহমেদ বাবু, আহমেদ অনিক, প্রণব চক্রবর্তী ও মফিউর রহমানের সহায়তায় রিপোর্ট করছেন সুস্মিতা আনোয়ার। রাত 2:45টার দিকে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। অভিযানে নামে র্যাব, পুলিশ ও বিজিবি। শাপলা চত্বরে ঢুকেই ফাঁকা ফায়ার করে হেফাজত কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। গোলাগুলিতে প্রকম্পিত মতিঝিল সহ আশপাশের পুরো এলাকা। পাল্টা হামলা চালায় হেফাজত কর্মীরা। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকাটিকে তাদের নিয়ন্ত্রণে নেয়। এ সময় সেখানে চোখে পড়ে বেশ কয়েকজনের মৃতদেহ। আমাদেরকে বলছে কালকে তোমাদের ইসলামের নবীকে নিয়ে এতই করে তোমরা যাবো না, তার জন্য আমরা আসছি। ভবিষ্যতের কথা কেউ জানে না ভাই, কোনো হাঙ্গামা করবে না, কোনো মারামারি করবে না, কে বা কার কথা আমরা জানি না। আমরা ভাই কোনো মারামারি করি না, আমরা পুলিশদেরকে সহযোগিতা করছি, লাঠি নিয়ে শশা খাওয়াইছি, তরমুজ খাওয়াইছি ভাই, পুলিশদের সাথে আমাদের ধারণা এটা যে পুলিশ আমাদেরকে সাহায্য করবে, আমরা এই জন্য কিচ্ছু করি না ওদেরকে। এরপর শাপলা চত্বরের বিভিন্ন এলাকা থেকে দলবদ্ধভাবে বের হতে থাকে হেফাজতের কর্মীরা। কেমন আছেন? অনেক অভিযোগ আছে আমার। সংযোগ, ব্যাংক লুট এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং দোকানপাট লুট করে তারা অনেক জিনিসপত্র এখান থেকে নিয়ে গেছে এবং রাস্তায় অগ্নিসংযোগ করছিল, যার পরিপ্রেক্ষিতে এখান থেকে আসলে চলাফেরা বন্ধ ছিল। আমাদের দুটি গ্রুপ ছিল, একটি গ্রুপ নটরডাম কলেজের এই রাস্তা থেকে আসলো, আর একটি গ্রুপ আমাদের পল্টন থেকে দৈনিক বাংলার মোড় হয়ে আমরা এখানে আসি। এসে আমরা ডিসপাচ করে তাদেরকে একটা ফ্রি অ্যাক্সেস করে দেই, যাতে করে তারা এখান থেকে চলে যায়। আপনারা দেখছেন যে অনেক লোক বিল্ডিং এ লুকায়িত অবস্থা ছিল, আমরা তাদের আস্তে করে বের করে আমরা এখান থেকে তাকে নিরাপদে সরিয়ে দিতে সহায়তা করছি। এর আগে সহিংস পরিস্থিতি সামাল দিতে রাত 11টার দিকে মোতায়েন করা হয় র্যাব, পুলিশ ও বিজিবির অতিরিক্ত সদস্য। তবে মতিঝিলের শাপলা চত্বরে যাওয়া তাদের পক্ষে খুব সহজ ছিল না। বিপরীত দিক থেকে ককটেল বিস্ফোরণে মাঝে মাঝে পিছু হটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বাইতুল মোকাররম মসজিদের মার্কেটের সামনে ফুটপাতের দোকানে দেয়া হয় আগুন। পল্টন, বাইতুল মোকাররম সহ আশপাশের বিভিন্ন এলাকায় চলে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ। সুস্মিতা আনোয়ার, 21